সালটা ছিল 2020 বা 19, আমার ঠিক মনে নেই। 19-এর লাস্টের দিকে আর 20 প্রথম দিকে আমি আমার ইউটিউব জার্নি শুরু করেছিলাম। তখন ভাই গ্রামের লোক অনেক কিছু বলেছে, অনেক কিছু করেছে, আর এখনো ভাই হিংসা তো সবার মধ্যেই থাকবে, তাই না? ভিডিও করতে করতে আমার 3 বছর কন্টিনিউ ভিডিও করছি। আমি অনেক ভিডিওতে বলি, তারপর 2023 সালে জানুয়ারি মাসে আমার একটা ভিডিও 1 কোটি ভিউ যায়, ঠিক আছে? আর সেই ভিডিওটার পর থেকে আমার ভাই পথ চলা শুরু। আর যার প্রথম আমি নিয়েছিলাম হচ্ছে মানে ইউটিউবের টাকায় প্রথম কিনেছিলাম একটা আইফোন, যেটা আমি ভিডিও করে তোমরা হয়তো জানো। তার কিছুদিন পর মানে তার ঠিক 1 বছর পর, কারণ প্রথম পেমেন্ট আসতে অনেকটা লেট হয়েছিল, সেই মাসে অর্ধেকটা কমপ্লিট হয়ে গেছিলো। ফোনের পর নিয়েছিলাম একটা ল্যাপটপ 1,20,000, যেটা আমার হচ্ছে মানে বিশেষ কিছু কাজের জন্য ইউজ করি, না হলে ভাই পড়ে থাকে। 1,20,000 টাকা দাম। তারপরে ইউটিউব থেকে তো প্লে বাটন আছে, দেখতে পাচ্ছি একটা সিলভার একটা গোল্ডেন, ঠিক আছে? আরও একটা সিলভার বাটন আসছে, আর মাত্র 20,000 হলে আরও একটা আসবে। 2023-24 তো বাদই দিলাম, 40 তাই 25 সালে প্রথম থেকে কিনেছিলাম আমার এই বাইকটা, যেটা তোমরা প্রায় ভিডিওতে দেখেছো, সব ভিডিওতে। আমার ভাই একটা কথা ভাই, তারপরে 2025 সালে জুলাই মাসের আগে আমি বের করেছিলাম আমার এই রয়্যাল এনফিল্ড বাইকটা, যার দাম নিয়েছিল কত জানো? 2,30,000। বনি বনি ও বনি বনি গো হাওয়া নামে ভিডিও করে না আছি। আরে বনি বনি আমার দোকানে বাড়ি থেকে ওটাই আজকে রান্না বান্না কিচ্ছু করবো না, যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে কিনে খাবে, কোনো ফাইনাল তারপর আমি চলে যাবো ঘর, যাবো খাওয়া দেবো তো, চলে যাবো, টেনশন নেই। ওকে আমি স্কুলে রেখে দেবো ভাই, প্রত্যেকদিন আমার মানে বাইকে রাখতে ওই দেখো রোহন রোহন আজকে 50 টাকা কই আজ গেলে 50 টাকা নাই। ও ভাই রোহন রোহন স্যার স্কুল চললে? স্যার গুড মর্নিং স্যার। স্কুল চললে স্যার? স্যার আমার প্রতিদিন ডেলি স্কুল যাবে কন্ট্যাক্ট। ভাই আবার 1 বস্তা পার্সেল, আগের দিন ভাই সবগুলো নেয় নিয়েছিল। বুঝতে বুঝতে ঝামেলা ভাই, স্ক্যাম করছে আমাদের সাথে। আর একটা ব্যাপার বলবো, ওকে কেউ বিশ্বাস করে কেউ কিন্তু অর্ডার দেয় না, সব অর্ডার দেয় আমাকে। তোকে কেউ বিশ্বাস করে অর্ডার দেবে? তোকে ফোনটা একদিন দিয়ে যাবে, একটা অর্ডার নিয়ে দেখাবি। মানে কী বলে দেয়, মেন হচ্ছে আমাকে ভিডিও করে দেখবে, শিওর হবে, কারণ পেমেন্ট তো আগে করতে হয় না। আমাকে যখন দেখবে, হ্যাঁ দাদা এবার শিওর। তারপরে ভাই কিন্তু আমি থেমে থাকিনি, এটা হচ্ছে আমার দোকান। অনেকজন মানে তারপরে মানে আমি বাইক কিনেছিলাম রিসেন্ট, তার 1 মাস পরে আমি দোকান ওপেন করেছি, ঠিক আছে? আমার দোকানের নাম আছে ওয়াইটি জংশন। ভাই ম্যানেজার থেকে এটা হচ্ছে ম্যানেজার, ও তো ওই দোকানে থাকে। হ্যাঁ নামটা বুঝছি। চলো, এখন 1টা বাজে, দোকান বন্ধ। ওখানে আছে বিরিয়ানি খেতে হবে, আর ওইটা হচ্ছে আমার ভাইয়ের দোকান। এই পুরো মার্কেটটাই আমাদের। এই বাড়িকে খাওয়া দাওয়া করে বিকেলে আর আমার আসা হবে না, কারণ বাড়ি থেকেও থাকবে না, আসবো আবার কাল থেকে আবার রেগুলার। মানে একটাই সমস্যা, আমি যখন মানে এই বাইকটা বাড়ি থেকে বের করবো ভাই, সেই দিনকেই বৃষ্টি হবে। কালকে একবার বের করেছি, বৃষ্টি হয়েছে, আজকে বের করেছি ভাই, বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিতে ভিজবা। চলো বৃষ্টিতে ভিজবো বলে এক জায়গায় চিক নিয়ে সব ভরে নিলাম, এখন ভাই বৃষ্টিটাই কমে গেল। কপালের নাম তো কাজ বেড়ে গেল, বাড়ি গিয়ে আবার বাইকটাকে ওয়াশ করতে হবে। এই ভাই এই বুলেট গাড়ির এই সমস্যা, 1 নম্বর হচ্ছে ডিসপ্লে ক্যাঁচক্যাঁচে আর আওয়াজ হবে, কারণ বালিগুলো উঠছে। 2 হচ্ছে চেন, বর্ষাকালে হ্যাভি সমস্যা, কিন্তু বাকি অন্য সময় ঠিক আছে। বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে খাওয়া দাওয়া করে তারপর নামাজ পড়ছি। কারণ ভাই সারাদিন সেভাবে কিছু খাওয়া হয়নি, দোকানের টেনশন, এদিকে ভিডিও, চারিদিকে ঝামেলা, আর এদিকে বাড়িতে কেউ নেই। তো চলো এখন নামাজ পড়া কমপ্লিট, একটু রেস্ট নেবো, দেখা হচ্ছে বিকেলবেলায়। বাইক ওয়াশ করে ছাদে এসে দেখি আমার জামা কাপড় এই হাল, 2 দিন ধরে তুলতে মনে নেই। আজকে বৃষ্টি হয়েছে, আজকে ভিজেছে 14 বার করে, কিচে আবার তারপর পড়তে হবে। বাড়িতে কেউ না থাকলে এই সমস্যা হয়। গোসল করে এখানে মেলেছিলাম, তুলতে মনে নেই। আর এটা হচ্ছে আমার ছাদ বাগান ভাই, কত রকম গাছ আছে দেখো, 2, 3, 4টে গাছে ফুল দিয়েছে। আপাতত ড্রাগন গাছে একটা ড্রাগন ছিল, একদিন ভিডিও বানিয়েছিলাম, তারপরের দিন দেখছি মরে গেছে। এখন বাজে রাত্রি প্রায় 10টা,
অন্তত গ্রামে বাড়ি। এখন ভাই রাত্রে 10টার সময় ডেলিভারি করতে এসছে। ডেলিভারি বয় বলছে দাদা আজকে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি এসো, বাইরে দাঁড়িয়ে আছি। 9:55 বাজে। দেখি চলো ভাই কি নিয়ে এসছে। আমার পার্সেল আছে 2টো।